আমি আজকে বানাবো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। তার জন্য এই যে কড়াইতে 3 পলা তেল দিয়ে বসিয়ে রেখেছি গ্যাসে। আর তার মধ্যে তোমাদের দেখিয়ে দিই কী কী লাগবে। মোটামুটি লাগবে এই যে আলু, কিছু ছোট ছোট করে টুকরো করে কাটা। এটা জলে ভেজানো ছিল, জল থেকে তুলে নেওয়া হয়েছে কচলে ধুয়ে। আচ্ছা, লাগবে চাল কুমড়ো। এই চাল কুমড়োগুলো ওই ঝাঁঝরিতে কেটে নেওয়া হয়েছে। আর লাগবে টমেটো, কিছু কাঁচা লঙ্কা, আর লাগবে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো একটু বড় ছিল বলে আমি ছোট ছোট হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর তোমরাও নিও, কারণ কি বেশ ভালো ফ্লেভারটা ওঠে। আর লাগবে ফোড়ন হিসাবে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, লাগবে গুঁড়ো মশলা, জিরে আর লঙ্কা, লাগবে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে ভেজে নেব আলু আর চিংড়ি মাছ, তারপর দেখাবো। চিংড়ি মাছগুলো মোটামুটি লাল করে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর আলুগুলো ভাজতে দেওয়া হয়েছে। এইবার মাঝখানে তোমাদের একটা কথা বলি, চাল কুমড়ো গ্রেটারের সাহায্যে কাটলে ভালো ঝিরিঝিরি কাটা হয়, কারণ চাল কুমড়ো একটু শক্ত হয়। কিন্তু আমরা মাঝখানে লাউটাও কাটছিলাম, আমার মনে হয় লাউ কাটাটা গ্রেটারের সাহায্যে একদমই উচিত না, কারণ লাউয়ের পুরো জলটা বেরিয়ে গেলে লাউ ভীষণ ছিবড়ে ছিবড়ে হয়ে যায় রান্না করার পর। তাই পারলে লাউ কখনো গ্রেটারে কেটো না। আলুগুলো মোটামুটি এইভাবে ভেজে নেওয়ার পর কড়াইতে যে বাকি তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা দুটো আর শুকনো লঙ্কা দুটো ফোড়ন। এবার আমি পুরো চাল কুমড়োটাই এর মধ্যে ঢেলে দেবো, তারপর তোমাদের দেখাবো। ফোড়ন দিয়ে কড়াইতে সম্পূর্ণ চাল কুমড়োগুলো ঢেলে দিয়ে পুরো গ্যাস ফুল আঁচে রেখে এই 2-3 মিনিট নাড়ানোর পর আমি গ্যাসটাকে পুরো কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর মাঝে মধ্যে খুলে নাড়াতে হবে যতক্ষণ না চাল কুমড়োটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। তারপর তোমাদের আমি দেখাবো। মিনিট 20-র মধ্যে চাল কুমড়োটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আর আরেকটা কথা, চাল কুমড়ো যদি একদম টাটকা হয় তাহলে চাল কুমড়ো সেদ্ধ হতেও কিন্তু কম সময় লাগে। আর এটা একটু দুদিন আগের বলে হয়তো বেশি সময় লাগলো, এতটা সময় জেনারেলি লাগে না। আর এবার এতে একদম কম আঁচে করা ছিল, এখন গ্যাসটা বাড়িয়ে নুন হলুদ মিশিয়েছি, অল্প জল দিয়েছি। আর মাঝখানে ওই 20 মিনিট সময়টুকু সমানে ঢাকা খুলে খুলে নাড়ানো হয়েছে উপর থেকে নিচ, গ্যাস একবারের জন্য বাড়ানো হয়নি। এবারে এই নুন হলুদ মেশানো চাল কুমড়োটায় ধীরে ধীরে মিশিয়ে দেবো আলুগুলো, তারপরে দেবো কিছু মশলা। আর এই আলুর বাটিতে যে তেলটুকু লেগে আছে তার মধ্যেও একটু জল মিশিয়ে এটার মধ্যে ঢালবো, তারপর মশলাগুলো মিশিয়ে তোমাদের দেখাবো। আলু আর টমেটো মেশানোর পর চাল কুমড়োটার মধ্যে মিশিয়ে দিয়েছি কিছু মশলা। এই আমার মশলার চামচের ছোটো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, সামান্য আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। এবার দেখো মোটামুটি এই যে নিচেটা ধরে এসছে। আবার এটাকে আমি মাখিয়ে নিয়ে আবার গ্যাস কমিয়ে রেখে দেবো মিনিট 5, তারপর তোমাদের দেখাবো। মিনিট 5-7 কম আছে একদম ঢাকা দিয়ে রাখবার পর আলু আর টমেটোটাও দিয়েছিলাম সাথে। এই রান্নাটা একদম মাখো মাখো হয়ে এসেছিল, তার জন্যে খানিকটা জল দিয়ে মিশিয়ে দিয়েছি 2 চামচ চিনি। নুনটা চেখে দেখলাম আর একটু নুন লাগতো, তখন নুন দিয়েছি। আর গ্যাসটা এখন পুরো বাড়ানো আছে, আর অল্প জল মিশিয়েছি বললাম বোধহয়। আর দিয়ে এইবার এটাকে ভালো করে নাড়িয়ে আবার এই 2-4 মিনিট দমে রেখে দেবো। তারপর আমি বাকি ঘি গরম মশলা মিশিয়ে তোমাদের দেখাবো। রান্নাটাকে 2-3 মিনিট না 4 মিনিট মতো দমে রেখে দিয়ে একদম কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি শুধুমাত্র গ্যাসটা বাড়িয়ে দিয়ে মিশিয়ে দিয়েছি অল্প ঘি আর গরম মশলা। আর এইবার নিচেটা যেহেতু গ্যাসটা বাড়ানো ছিল, নিচেটা একটু ধরে ধরে যে গেছে, এইটা একটা ফ্লেভার এনহ্যান্স করে, ওর জন্য আমি বাড়িয়েই রেখেছিলাম। এবার এটাকে নাড়িয়ে আমি আবার রেখে দেবো মিনিট খানেক মতো ঢাকা দিয়ে একদম কম আছে। তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি প্রায় 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি রান্নাটা নামাবো, আর তারপর তোমাদের দেখাবো। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবার পর আমি চাল কুমড়োটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এরকম শুকনো শুকনো হয়েছে, আর শুকনো এরকমই হয়, ওই কম বেশি আঁচ করে করে এরকম করতে হয়। আর ওই স্ট্যান্ডিং টাইমের মধ্যেও অনেকটা জল টেনে নেয়, খানিকটা আর কি।
আর যাই হোক, যেটা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে চিংড়ি মাছটা আমি যখন আলু টমেটো মিশিয়েছি তখনই মিশিয়েছিলাম, সেটা একদম খেয়াল করিনি বলতে। তা তোমরাও ওই টাইমে মিশিও আর এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগে খুব।